গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর 26 সাল পড়ে গেল, 2026 পড়ে গেল। সবাই নিশ্চয়ই আনন্দ করেছেন, আমরাও আনন্দ করেছি। তাও সবাইকে আগাম নয়, যেহেতু পড়ে গেল তার জন্য সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই, বড়দের ভালোবাসা জানাই। 26 সাল পড়ে গেল, সবাই যেন সুন্দর 2026 নিউ ইয়ারের শুভেচ্ছা। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, সবার যেন এবছরটা ভালো কাটে। সবার ঠাকুর কাছে কামনা করি যেন সবার এবছরটা ভালো কাটে। আমরা চা যা খাই আর কি, সকালবেলা চা ওষুধ খেয়ে নিচ্ছি কষ্টার জন্য, যে বসে আপনার সাথে কথা বলতে এলাম। আর সবার যেন ভালো কাটে দিনগুলো, আনন্দ মধুরময় হয় যেন। আর এই তো সুখ দুঃখ নিয়েই তো বছরটা কেটে গেল, 25 সালটা। আবার 26 সালটা সবার যেন ভালোর জন্যে, ভালো ভালো কিছুর জন্য সবাই আশায় থাকবেন। সব কিছু সবাই ভালো থাকবে, ঠাকুর কাছে কামনা করি। আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। এই তো। আর ঠান্ডাটা মনে হচ্ছে একটু আগের তুলনায় মনে হচ্ছে একটু কম। যাই হোক, তাও তো চাপানা হয়েছে। আর কি বলবো, সবাই আনন্দ করুন। আজকে যেহেতু 1 জানুয়ারি, আনন্দ করুন, আমরাও করি আনন্দ। এই আর কি। তারপর দেখা যাক কি করা যায়। হ্যাঁ, তারপরে দেখা যাক কি করা যায়। তারপরে পরে আবার আসছি আপনার সাথে। ঠিক আছে, এখন রাখছি, পরে আবার দেখা হবে। লঙ্কা জবাগুলো হচ্ছে বড়। আজকে স্পেশাল রেডিমেড মশলা দিয়ে ব্রকলি মাছের কারি। তেলটা দিয়ে দিলাম, লবণ হলুদ মাখানো আছে, এগুলাকে দিয়ে দিই। আগে এইটা দিই, একটা দিকে দিয়ে দিই। ফিরে দিচ্ছি, হ্যাঁ, সুন্দর করে ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, লঙ্কা, পেঁয়াজ আদি মতন দেওয়া, পাঁচফোড়ন, সবজিগুলো ব্রকলি আছে, টমেটো আছে, বেগুন আছে, সিম আছে, আলু আছে, এই যে সাদা আলু, হ্যাঁ, আর টমেটো আছে, পেঁয়াজ কলি আছে, কি নেই, নতুন আলু আছে। হ্যাঁ, এবারে এগুলোকে সব দিয়ে দেবো। ধনে পাতা আছে, হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম, ভালো করে কষে নিই। জল বাড়াবো না, সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এতে আমার যা রেডিমেড মশলা থাকে, হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সব এর সাথে দিয়ে দিলাম। এটা আমি বেটে রেখে দিই ফ্রিজে। করে রান্না করতে গেলে লেগে যায় কাটা। একটু লবণ আর একটু তেল মাখিয়ে গরম করে রেখে দিলাম বাটিতে তুলে। এবার যখন দরকার, যার যেটা প্রয়োজন তখন সেটা নিয়ে সমস্ত কিছু আছে এই মশলাটার মধ্যে। এবারে কোনো দিন বাটি বন্ধুরা, কিন্তু মানে তাড়াতাড়ির জন্য আমি এটা রেডিমেড মশলা, বুঝলে, এটা হচ্ছে রেডিমেড মশলা। একটু কষিয়ে নিয়ে গন্ধটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর একটু জল দিয়ে দিলাম, ফুটে গেছে। হ্যাঁ, এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কি নাম দিবে গো? মাছ দিয়ে ব্রকলির ঝোল, ব্রকলি দিয়ে মাছের ঝোল। ব্রকলি কি, এবার সবজি আছে, ঝোল কোথায়? আমি তো কারি করে দিলাম। কি বলবো বলো দেখি, রেডিমেড মশলা দিয়ে ব্রকলির কারি নাকি? তারা একটু করে মিষ্টি দিয়ে দিই, রেডিমেড মশলা দিয়ে ব্রকলির কারি। হ্যাঁ, সবাই তো বন্ধুরা দেখবে না,
কালারের জন্য ভালোই হয়েছে কালারটা, বলো হুম, টমেটো করে রাখতো। মশলা দিয়ে ব্রকলির কারি। হ্যাঁ হ্যাঁ, এটা সুবিধা না, করে রাখলে প্রচুর সুবিধা হয়। তাড়াহুড়ার সময় চট করে দিয়ে দিলাম, কিন্তু এটা বাড়িতে তৈরি করা, কেনা নয় বন্ধুরা, আমার বাড়িতে তৈরি করা। সব সিদ্ধ হয়ে গেছে। Complete? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Complete. কর্তা মশাই বসে পড়েছেন। এই ব্রকলি মাছের কারি। বকলি আছে, তার সাথে কত কি আছে বলো। এগুলো কি দেখতে হবে। বকলি, হ্যাঁ ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। সেই কানালি হ্যাঁ, রেডিমেড মশলা দিয়ে কারি করেছি। ব্রকলি মাছের কারি। হ্যাঁ, কিসের কারি, কি কি দিয়েছি মশলা, কি কি সবজি আছে, সব কিছু দিয়েই করেছি বন্ধুরা। ভিডিওটা দেখতে হবে, হুম, এই আর কি। তার সাথে চিচিঙ্গা পোড়াটা কেমন হয়েছে বলো। দারুণ দারুণ হ্যাঁ, দারুণ। চিচিঙ্গা পোড়া, লঙ্কা পোড়া, পেঁয়াজ পোড়া, নতুন পেঁয়াজ হ্যাঁ দিয়ে বেশ ভালো লাগছে। চটকানো হয়েছে, হেভি হয়েছে। চিচিঙ্গা, খুব করে চিচিঙ্গা গুলো গরমকালে বর্ষাকালে ভালো লাগে, শীতকালে খুব একটা ভালো লাগে না। কিন্তু কত মাসে এনেছে কচি কচি, বেশ ভালো। একদম কুচি কুচি করে। হ্যাঁ, সেগুলো দিয়ে করলাম, পুরালাম, ভালো লাগছে খেতে। হুম, সবসময় তো তেলের জিনিস, চপ, ঘুগনি, বেগুনি, আলুর চপ, পকোড়া এসব খাওয়া হয়, কিন্তু এসব পুড়াপুরি দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে কিন্তু, বলো। হেভি হয়েছে গো। তার সাথে টমেটো পোড়াও করেছে, ওটা কেমন হয়েছে আগে বলো। দারুণ হয়েছে কারিটা। হ্যাঁ, কারিটা দারুণ হয়েছে। সমস্ত সবজি দিয়েছি, ব্রকলির পরিমাণটা বেশি আছে, টমেটোরও তা আছে, কিন্তু সমস্ত সবজি, বেগুন আছে, সিম আছে, নতুন আলু আছে, দারুণ টেস্ট। পেঁয়াজ কলি আছে। এগুলো না ভিটামিন যুক্ত খাবার, বলো। যারা সবজি খায় না তাদেরকে যদি এরকম করে দেওয়া হয় তারা কিন্তু খেয়ে নেবে। আজকে সেই সাদা বেগুনটা দিয়েছো, হ্যাঁ 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 হ্যাঁ, খুব সাদা tasty। বেগুন, হ্যাঁ কত মাস সাদা বেগুন নিয়ে এসেছিল, সেই বেগুন একদিন ভেজেছিলাম, আর আজকে আমাকে চাষিটা বললো নিয়ে যান, দারুণ খেতে। হ্যাঁ কচি 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 বেগুন, মানে বেগুনটা বেশ বীজ বীজ কিছু নেই। হুম, ভালো হয়েছে বলো। হুম, ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাক, আমিও খাবো। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছটা বেশ কড়া করে ভেজেছে তো, হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো লাগছে। যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন। আসলে কি হয়েছে বলুন তো, গলাগুলা ধরে যাচ্ছে, আর রাত্রেবেলায় গলা ব্যথা করছে। বকরিগুলো গোটা গোটাই রয়েছে। ওই জন্য মাঝে মাঝে গলাটা খ্যাক খ্যাক করতে হচ্ছে, এরকম করতে হচ্ছে। শীতকালে লবণ জলে গার্গেল করলে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার রাত্রেবেলা গলা বন্ধ হয়ে যাচ্ছে, আবার লবণ জলে গার্গেল করছি, আবার ঠিক হয়ে যাচ্ছে। 10 ডিগ্রি 12 ডিগ্রি টেম্পারেচার। না, আমাদের তো এসবগুলো অভ্যেস নেই বন্ধুরা। ঠান্ডা। সত্যি কথা আমরা তো ঠান্ডার দেশের লোক নয়, আমরা আমরা গরমের দেশের লোক, যার জন্য আমাদের কাছে এটা মানে কিনাই হয়ে যায়। যারা ঠান্ডার দেশের লোক তাদের কাছে কিছুই মনে হবে না, এই আর কি। ঠিক আছে, আর কথা বলছি না, আমারও খুব খিদে পাচ্ছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।